জয় গুরুমা। নমস্কার বন্ধুরা, শ্রীকথার ফলহারিণী কালী পূজা স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, দেবী কালীর যে বিশেষ পূজাগুলি বিশেষ প্রচলিত, তার মধ্যে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজা যথেষ্ট জনপ্রিয়। এই তিথিতে দেবী কালীর ফলহারিণী রূপের পূজা করা হয়, যা ভক্তদের সমস্ত অশুভ কর্মফল হরণ করে এবং মনস্কামনা পূরণ করে। এই বিশেষ তিথিতে শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। বন্ধুরা, আজ আমরা 2026 সালে 1433 বঙ্গাব্দে ফলহারিণী কালী পূজার সময়সূচি কী হতে চলেছে, অমাবস্যা তিথি কখন আরম্ভ হবে ও কখন সমাপ্ত হবে, অমাবস্যার নিশীথ পূজার শুভ সময় কখন, মা কালীকে কোন ফল অর্পণ করবে এবং তার সঙ্গে ফলহারিণী কালী পূজার পূজা পদ্ধতি, এই সমস্ত কিছু নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তবে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ পুরো ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু তথ্য মিস করে যাবেন। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অমাবস্যা তিথি আরম্ভ হবে 15ই মে 31শে বৈশাখ শুক্রবার শেষ রাত 4:01 এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 16ই মে পয়লা জ্যৈষ্ঠ শনিবার মধ্যরাত 1:49:46। শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী মা কালীর পূজা সর্বদা মধ্যরাতে বা নিশীথকালে করতে হয়, যখন অমাবস্যা তিথি পূর্ণ মাত্রায় বিরাজ করে। তাই 16ই মে পয়লা জ্যৈষ্ঠ শনিবার রাত্রেই ফলহারিণী কালী পূজার নিশি পালন ও যজ্ঞ অনুষ্ঠিত হবে। শনিবার রাত 11:40 থেকে মধ্যরাত 12:30 মধ্যে মায়ের নিশীথ পূজার সবচেয়ে মহালগ্ন। জ্যৈষ্ঠ মাস হলো নানা রকম সুস্বাদু ফলের মরশুম। এই দিন দেবীকে আম, জাম, লিচু, কাঁঠাল, তরমুজ ও তালশাঁস সহ বিভিন্ন নতুন মরশুমি ফল উৎসর্গ করে পূজা করা হয়। যেহেতু এটি ফলহারিণী অমাবস্যা, মায়ের সাধারণ পূজার থালায় আপনি 5 বা 7 রকমের মরশুমি ফল সাজিয়ে দেবেন, কিন্তু তার মধ্যে থেকে যে নির্দিষ্ট ফলটি আপনি ত্যাগ করতে চান, সেই একটি ফল আলাদা পাত্রে মায়ের চরণে স্পর্শ করিয়ে মনের ইচ্ছা জানিয়ে মানত করলেই আপনার ব্রত শুরু হয়ে যাবে। বহু ভক্ত এই দিনে কোনো একটি নির্দিষ্ট ফল মায়ের চরণে অর্পণ করে মানত করেন এবং আগামী 1 বছর নিজেরা সেই ফল খাওয়া থেকে বিরত থাকেন। বন্ধুরা, পূজার দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূজার সংকল্প নিন। সারাদিন উপবাস বা ফল আহার করে থাকা নিয়ম। যেহেতু মা কালীর প্রধান পূজা রাত্রেই হয়, তাই এই উপবাসকালীন নিয়মাবলী ব্রতীকে পূজার অঞ্জলি শেষ হওয়া পর্যন্ত মেনে চলতে হবে। আপনি যদি কোনো বিশেষ কামনায় মায়ের কাছে কোনো ফল যেমন আম বা লিচু অর্পণ করেন, তবে পূজা শেষ হওয়ার পর থেকে আগামী 1 বছর সেই ফলটি নিজের খাওয়া থেকে বিরত থাকতে হবে। যিনি নিজে মানত করছেন তার জন্য ফল খাওয়ার নিয়মটি উপবাসের ধরন এবং সময়ের উপর নির্ভর করে। আপনি যদি শারীরিক কারণে একদম না খেয়ে থাকতে না পারেন, তবে সারাদিন উপবাসের শক্তি বজায় রাখতে আপেল বা বেদানার মতো সাধারণ ফল খেতে পারেন। তবে বন্ধুরা, সাবধান, যে ফলটি আপনি মায়ের কাছে মানত বা ত্যাগ করতে চলেছেন, যেমন আম বা লিচু, সেটি ভুলেও সারাদিন মুখে দেবেন না। রাত্রে মায়ের পূজা ও অঞ্জলি শেষ হলে আপনি মায়ের অন্য কোনো প্রসাদী ফল বা মিষ্টি খেয়ে উপবাস ভাঙবেন, কিন্তু মায়ের চরণে নিবেদিত আপনার সেই মানত করা ফলটি আপনি প্রসাদ হিসেবেও খাবেন না, সেটি পরিবারের অন্য কাউকে দিয়ে দেবেন। ওই মুহূর্ত থেকে আগামী 1 বছর ওই ফলটি আপনার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে। মাকে লাল জবা ফুল বা জবা ফুলের মালা বা সম্ভব হলে দেবীকে ফলের একটি মালা বানিয়ে পরিয়ে দিতে পারেন। সর্ষের তেল বা ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ধূপ ধুনো দিন। মায়ের ভোগ হিসেবে বাতাসা, গুড় কিংবা আতপ চালের খিচুড়ি নিবেদন করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।